আমার শ্রেণীর ছাত্রছাত্রী, আজকের ভিডিওটা ক্লাস 12 তথা সেমিস্টার 4 এর জন্য ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে 31শে অক্টোবর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তিনি এও বলেছেন 31শে অক্টোবর বা তার আশেপাশে রেজাল্ট প্রকাশিত হবে, কিন্তু 31শে অক্টোবরের আগে রেজাল্ট প্রকাশ করা সম্ভব নয়। তিনি এও বলেছেন এবছর খুবই তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তোমাদের রেজাল্ট মানে কিন্তু দুটো ধাপে রেজাল্ট, যেহেতু দুটো ধাপে পরীক্ষা হচ্ছে, 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার, এই নিয়েই তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। সংসদ সভাপতির কথায় এইবারের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে, সে খবর তোমাদেরকে আগেই জানিয়েছি। সংসদ সভাপতি বলেছেন 12 দিনের পরীক্ষায় মাত্র 2 জন মোবাইল নিয়ে ধরা পড়েছে পরীক্ষার হলে, যেটি ফিজিক্স পরীক্ষার দিন জগৎবল্লভপুর হাই স্কুলের ছাত্রী মোবাইল নিয়ে ধরা পড়ে, তার পরীক্ষা বাতিল হয়েছে। আর পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষায় নদিয়ায় এক ছাত্র মোবাইল নিয়ে ধরা পড়ায় তার পরীক্ষা বাতিল হয়েছে। এছাড়া সন্তোষপুর হাই স্কুলের এক ছাত্রী দুর্ব্যবহার করার জন্য তার পরীক্ষা বাতিল হয়েছে। মানে এই বছরের এই 6 লক্ষের বেশি, 6,60,000 পরীক্ষার্থীর মধ্যে মাত্র 3টি খাতা আড়ে হয়েছে। ফলে বলাই যায় পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। যেখানে 2024 এবং 25-এর যদি ডেটা দেখা যায়, 2025 সালে প্রায় 300-র কাছাকাছি আড়ে হয়েছে, 24 সালে প্রায় 150-র কাছাকাছি আড়ে হয়েছিল। সেক্ষেত্রে এবারে আড়ের সংখ্যা এতটাই কম, তার একটাই কারণ, আগের বারে যে পরীক্ষা সেখানে যেহেতু ডেসক্রিপটিভ কোশ্চেনের অ্যান্সার করতে হতো, তখন ছেলে মেয়েদের মধ্যে টুকলি করে নিয়ে যাওয়ার প্রবণতা ছিল। এখন তো সেটার কোনো সম্ভাবনাই নেই। এখানে এমসিকিউতে একমাত্র সলভ করতে পারে মোবাইল। সেক্ষেত্রে ভীষণ রকম ভাবে সংসদের তরফে কড়াকড়ি বিভিন্ন রকম স্টেপ নেওয়া হয়েছিল। বিভিন্ন যে প্রচার চালানো হয়েছিল সেখানেও বলা হয়েছিল যে কোশ্চেন এমন ভাবে করা থাকবে, কোশ্চেনের প্রতিটা পাতায় এমন করে বুকলেট নাম্বার থাকবে বা এমন করে জলছাপ দেয়া থাকবে যে মানে কোশ্চেন যদি কেউ আউট করতে যায় সে ধরা পড়ে যাবে। এই ভয় ভীতিটাও কাজ করেছিল। যাই হোক, মাত্র 3টি আড়ের সংখ্যা। এবারে তোমরা যেটা থাম্বনেল দেখে ভয় করছো যে সেটা তোমাদের ওএমআর বাতিল হচ্ছে কিনা। আমরা আগেই বলেছি, যেহেতু বারে বারে বলেছি, প্রতিটা এডুকেশনাল চ্যানেল যেহেতু বলেছে যে তোমরা মাঝের যে অংশ সেখানেও যেমন দাগ করবে না, এইখানে যে কিউআর আছে সেখানেও দাগ করবে না, এই যে দাগগুলো আছে এইগুলোও তোমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তোমরা শুধু এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আর এখানে তো তোমরা সবগুলো উত্তরে গোল পূরণ করছো, লেখা বলতে শুধু সাবজেক্টটা লিখতে হবে আর নিজের ফুল সিগনেচার করতে হবে। ফলে তোমরা সাবধানী পদক্ষেপ নিয়েছো। তবে আমার ভিডিওতে এসে অনেকেই কমেন্ট করেছে, ম্যাডাম আমি সাবজেক্ট লিখতে ভুলে গেছি, ম্যাডাম আমি নামটা লিখেছি কিনা মনে পড়ছে না এই পরীক্ষার দিনে। দেখো, তোমাদের এইগুলো পূরণ করার পরে তোমাদের ইনভিজিলেটর সিগনেচার করেছেন। ইনভিজিলেটর কি দেখে সিগনেচার করেন? যে তুমি সব কাজগুলো ঠিকঠাক করেছো কিনা বা তোমার খাতা ঠিকঠাক আছে কিনা। তাছাড়া তুমি যে হলে বসে পরীক্ষা দিলে তার প্রমাণ হচ্ছে ইনভিজিলেটর সিগনেচার। ফলে ইনভিজিলেটর দেখেছেন, তোমার ওখানটা যদি পূরণ না থাকতো তাহলে সবার আগে ওনার চোখে পড়তো। ফলে তুমি এটা শিওর থাকো যে তুমি এটা সমস্ত অংশটাই পূরণ করেছো। এটা নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই। এইবারে একটা কথা যেটা কাউন্সিলের তরফে জানানো হয়েছে, সংসদ সভাপতি নিজে বলেছেন 25 তারিখে যে একটি উচ্চ পর্যায়ের সংসদের কর্তাদের নিয়ে বৈঠক ছিল, সেই বৈঠকের শেষে তিনি বলেছেন যে কোথাও কোথাও আমাদের ছোট ছোট বিষয় পরিমার্জন করতে হবে। দেখো, কথাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের কেন পরিমার্জন করতে হয়? আমরা বুঝতে যখন পারি যে হ্যাঁ এই জায়গাটায় কোনো আমাদের ভুল হচ্ছে, এখানে তো ভুল ঠিকের ব্যাপার নেই, আমাদের এখানে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিবে, তার মানে স্টুডেন্টদের স্বার্থ কোনো জায়গায় বিঘ্নিত হচ্ছে বা স্টুডেন্টরা কোনো জায়গায় ওই ব্যাপারটা নিয়ে কষ্টের মধ্যে আছে, এক কথায় সেটা থেকে সংবেদনশীল হয়ে পরীক্ষা সংক্রান্ত পরিমার্জন মানে এটাই। বা যদি পরীক্ষার সিস্টেমে কোনো কিছু অসুবিধা থেকে থাকে সেক্ষেত্রে পরিমার্জনের কথা আছে। একদম সংসদ সভাপতি এটা কোর্ট বলেছেন যে কোথাও কোথাও আমাদের ছোট ছোট বিষয় পরিমার্জন করতে হবে, কোথায় কি কি রয়েছে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্তটা নেওয়া হবে এটা 25 তারিখে গিয়ে বলছেন, অর্থাৎ সেটা কিন্তু নির্দেশ করছে যে রেজাল্ট প্রকাশকে।
তোমাদের ওএমআর বাতিল হয়ে গেলে পরীক্ষাটা বাতিল। এই ব্যাপারে সংসদ সভাপতি কিন্তু পরীক্ষার আগেই বলেছেন যে যেহেতু কম্পিউটার খাতা দেখছে, মেশিন খাতা দেখছে, ম্যানুয়ালি কোনো খাতা দেখা হচ্ছে না, মেশিনে নাম্বার আপলোড করবে। তাই মেশিনে তুমি যদি এখানে ধরো দুটোতে গোল করে দিয়ে থাকো, মেশিনকে বলা আছে একটা গোল যেটা একদম ডার্ক হবে, ক্লিয়ার হবে, কারণ তুমি একটা কোশ্চেনে ফাঁকা ফাঁকা করে গোল পূরণ করে এলে, মানে তার ভেতরে সাদা রয়ে গেছে, সেটা আমরা আগেই বলেছি কম্পিউটার স্ক্যান করতে পারবে না। তাহলে যদি তুমি অল্প দাগ, কোথাও একটা দাগ ছোট পয়েন্ট পড়ে গেছে, সেটা তো মেশিন স্ক্যান করতে পারছে না, তার পাশে সে উত্তরটাকে স্ক্যান করবে। তুমি মেশিনকে বলা আছে যে একটা দাগে যদি দুটো একদম ঠিকঠাক করে গোল ভরাট করা থাকে, তোমার মনে হলো এটাও ঠিক, বা আমি আন্দাজে এটাও মনে হচ্ছে সেটাও মনে হচ্ছে, এও দাগ দিলে সেও দাগ দিলে, সেখানে সফটওয়্যারে আপলোড করাই আছে যে দুটোতে যদি এরকম ডিপ গোল দাগ করে পূরণ করা থাকে তাহলে ওই কোশ্চেনটাই বাতিল হয়ে যাবে। তোমরা অনেক সময় কি করো, পুরো জায়গাটা ছেড়ে দিয়ে যে আমি এটা ভুল করে ফেলেছি তলায় লিখে দিই, তো আমি 16 দাগেরটা ভুল করে ফেলেছি, 16 দাগেরটা ডি হবে, এখানে 16 ABCD নিজে একটা ঘর করলে দিয়ে ডিটা পূরণ করলে, কম্পিউটার কিন্তু সেটা দেখতে পারবে না। এবার তোমার এখানে ছোটখাটো কোনো মিস্টেক একটা হয়ে গেছে, যেটা নিয়ে তুমি খুব নার্ভাস আছো যে আমার কি এই পরীক্ষাটা বাতিল হয়ে যাবে, এটার জন্য কি আমাকে সাপ্লি দিতে হবে। সেই প্রসঙ্গে বলে রাখি, সংসদ সভাপতি জানিয়েছেন প্রথমবার খাতা দেখার পরে যদি দেখা যায় যে অনেক খাতা এরকম ভাবে বাতিল, অর্থাৎ ওএমআর বাতিল হয়ে যাচ্ছে, তখন মাল্টিপল লজিক্যাল চেক এইরকম একটা সফটওয়্যার, অর্থাৎ খাতা চেকের পর আরেকবার যাতে মাল্টিপল সেকেন্ড টাইম লজিক্যালি যুক্তি দিয়ে যে এই খাতাটাকে এই কারণে কম্পিউটার রিজেক্ট করে দিয়েছে, যে এই খাতাটার নাম্বারটা গ্রাহ্য হচ্ছে না, তাহলে এটাকে আরেকবার, সেবারেও কিন্তু মেশিনেই দেখা হবে, তখন সফটওয়্যারটাকে আরেক রকম ভাবে অভ্যস্ত করানো হবে। ফলে তোমাদেরকে চেষ্টা করানো হবে অবশ্যই যাতে তোমাদের ছোটখাটো ভুলের কারণে, মানে যেই ভুলগুলো তোমাদের ভুল নয় বা ইচ্ছাকৃত ভুল তো নয়, সেই সমস্ত কারণে তোমরা একদমই তোমাদের সেমিস্টার লস, ইয়ার লস তো হচ্ছেই না, ধরো ইয়ার লসের যাতে না হয় তার জন্য তোমাদের সাপ্লির ব্যবস্থা, তোমাদের শুধু শুধু অহেতুক মানে কোনো কারণ ছাড়াই তোমাদের সাপ্লিতে যেতে হবে, এটা তোমরা একবারও ভাববে না। তোমরা শুধু ভাববে কি ওই পরীক্ষাটা হয়ে গেছে, আমাকে 4th সেম ভালো করে পরীক্ষা দিতে হবে, আমার 3rd সেমে কি কি দুর্বলতা আমি নিজে দেখেছি, পর্যবেক্ষণ করেছি, আমি প্রথম থেকে পড়িনি, সেটার জন্য আমাকে ফলভোগ করতে হয়েছে, শুধু এই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নাও, আর কিছু না। আজকের ভিডিওটা আমি আর 3rd সেমের যারা পরীক্ষা দিয়েছো পরীক্ষা সংক্রান্ত কোনো ভিডিও দেওয়ারই ইচ্ছা ছিল না, শুধু এই কারণেই দেয়া তোমাদের খাতা বাতিল হচ্ছে না একদম, মানে তুমি যদি 2-3টে দাগ দিয়ে আসো ওটাতে তুমি নাম্বার পাবে না, ওএমআর বাতিল হবে না। তো এই ছিল আজকের উপস্থাপনাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, যেহেতু তোমার বন্ধুদেরও কাজে লাগবে এই ভিডিওটা কিন্তু তোমার বন্ধুদের মাঝেও অবশ্যই শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে আজই প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি তোমাদের এইরকমই যে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথেই তোমাদের সাথে আলোচনায় আসি, তোমাদেরকে ভিডিও দিয়ে থাকি, তোমাদেরকে ক্লাস দিয়ে থাকি, বিভিন্ন ধরনের মক টেস্ট নিয়ে থাকি। তাই আশা করবো আমার এতক্ষণ কথা বলার মধ্যে তুমি নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো, ঠিক আছে। আর যদি তোমাকে হাইপ পয়েন্ট দেখায় অবশ্যই হাইপ পয়েন্টে যোগ করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের অন্য কোনো উপস্থাপনার সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোভাবে পুজো কাটাও, সবার পুজো ভালো কাটুক। কিন্তু 4th সেমিস্টারকে বলছি তোমরা মাত্র 4 মাস হাতে পাচ্ছ, এই 4 মাসের মধ্যে একটা বই শেষ করতে হবে, একদম সময় নষ্ট না করে তোমরা পড়তে থাকো।